কৃষ্ণ সাজ প্রতিযোগিতা প্রতি বছর আমরা এই দিনে করে থাকি। ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথিতে অর্থাৎ জন্মাষ্টমী তিথিতে এই প্রতিযোগিতা করি। এবার কততম এই অনুষ্ঠান, কত বছর ধরে করছেন? প্রায় 25 বছর হতে চলবে এই অনুষ্ঠান আমরা করছি। কি বার্তা দিচ্ছেন গাজলবাসীদের? শিশুদের মধ্য দিয়ে এই বার্তায় দিতে চাইছি, ভগবান কৃষ্ণ অধর্মকে নাশ করার জন্য আবির্ভূত হয়েছিলেন। আমাদের দেশে যে অধর্মের আবির্ভাব হয়েছে, মানুষের মনের মধ্যে যে ভেদাভেদের ভাবনা তৈরি হয়েছে, এই ভেদাভেদ ভাবনা দূর করে আমরা যাতে একসাথে বেঁধে থাকতে পারি, অর্থাৎ আমাদের সমস্ত সমাজ যেন আর সুস্থভাবে বসবাস করতে পারে, তার ব্যবস্থা যেন হয়, মানুষের কাছে সেই বার্তাই পৌঁছে দিতে হয়েছে। আপনার নাম? আনন্দমোহন তরফদার, প্রধান আচার্য, মনমোহন শ্রীমতী দেবী সরস্বতী শিশু মন্দির। শ্রীকৃষ্ণের শুভ জন্ম জয়ন্তী অর্থাৎ আজকে শুভ জন্মাষ্টমী তিথি। এই দিনে প্রতি বছরের মতো গাজল সরস্বতী শিশু বিদ্যা মন্দিরে কৃষ্ণ সাজার, শিশু বালকরাই তো আসল কৃষ্ণ, তাদের মধ্যে শ্রীকৃষ্ণের প্রকাশ, তাদের নিয়ে কৃষ্ণ সাজার একটি শুভ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এখানে সব শিশুই অপূর্ব সুন্দর, কিন্তু তাদের মধ্যে আমাদেরকে বেছে নিতে হবে কারা সবচেয়ে সুন্দরভাবে নিজেদের তুলে ধরেছে। এই অনুষ্ঠানটি কিছুক্ষণ আগে শুরু হয়েছে, আমরা বেছে নিচ্ছি। কতজন কৃষ্ণ সেজেছে? এখানে প্রায় প্রতি বছরের মতো প্রায় 100 মতো শিশু, ছেলে এবং মেয়ে উভয়ই কৃষ্ণ সেজেছে। কেমন লাগছে এখানে এসে? অপূর্ব অপূর্ব অভিজ্ঞতা, কারণ এই শিশুদের যে আনন্দ, তাদের যে প্রাণবন্ত ভাব, এটাকে কোনো ভাষায় ব্যাখ্যা করা যায় না। আপনার নাম? পার্থ চক্রবর্তী। কোনো পদে? হ্যাঁ, আমি সিনিয়র অডিটর, পশ্চিমবঙ্গ সরকার।